মানুষ কিন্তু এই যে নুসরাত, তনু, তারা তো হারিয়ে যায়। আমার দেশের সরকার ধর্ষককে অ্যারেস্ট করছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে জেলে রাখছে, কিন্তু ধর্ষকের তো ফাঁসি হচ্ছে না। এই যে একটা নির্ভয়, এই যে একটা ডোন্ট কেয়ার ভাব, এখান থেকে কিন্তু মানুষ ধর্ষণের প্রতি একটা সাহস করে। তাদের প্রত্যেকের আমরা বিচার চাই এবং দর্শকের বিচার, দর্শক প্রমাণিত হলে তার আর কোনো শাস্তি নাই, তার একটাই শাস্তি, সেটা হচ্ছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, প্রকাশ্যে ফাঁসি। আমরা তো ধর্ষকের প্রকাশ্য ফাঁসি দিতে পারতেছি না। আপনারা যদি একটা ফাঁসি, দেশের সরকার যদি একটা ফাঁসি দিতে পারে, তাহলে সেটা দৃষ্টান্ত স্বরূপ দেশে ধর্ষণের হার কমে যাবে। নারী দিবসে এটা আমাদের চাওয়া। দেখুন, এই যে নুসরাত, তনু, তারা তো হারিয়ে যায়। আমার দেশের সরকার ধর্ষককে অ্যারেস্ট করছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে জেলে রাখছে, কিন্তু ধর্ষকের তো ফাঁসি হচ্ছে না। এই যে একটা নির্ভয়, এই যে একটা ডোন্ট কেয়ার ভাব, এখান থেকে কিন্তু মানুষ ধর্ষণের প্রতি একটা সাহস করে। আচ্ছা দেখুন, আজকে যদি আপনার বাসার ছোট্ট বাচ্চাটা, ছোট মেয়েটার এভাবে ধর্ষিত হয়, তখন কিন্তু আপনি একজন পুরুষ হিসেবে আপনার পৃথিবী উথাল পাতাল হয়ে যাবে। তখন কিন্তু আপনার কাছে মনে হবে না যে আসলে আমি নারী কি পুরুষ। তো আজকে নারী দিবস হিসেবে আমরা চাই যে ধর্ষকের প্রকাশ্য ফাঁসি হোক। প্রকাশ্যে ফাঁসি চাই আমরা। আপু, আমরা কি মেনে নিব ধর্ষকের ফাঁসি ছাড়া? আমরা কি কোনো ধর্ষককে বাইরে মুক্ত দেখতে চাই? আমরা কি কোনো ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি ব্যতীত অন্য কোনো শাস্তি চাই? আর কোনো তাল বাহানা চলবে না। আপনারা জুলাই বিপ্লবকে ভুলে যাবেন না। দুদিন আগে শক্তি, রুকিয়া হলের শক্তির ব্যাপারে আপনারা অবগত আছেন। রুকিয়া হলের শক্তির ব্যাপারে অবগত আছেন আপনারা। আমি আপনাদেরকে সচেতন করতেছি, আর কোনো তাল বাহানা চলবে না। প্রশাসনের কাছে একটাই দাবি, নিরাপত্তাহীনতা বুঝছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন যে তারা কিন্তু হচ্ছে তারা কিন্তু রোকেয়া হল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী